আচ্ছা, আমরা খেয়াল করি একটা ফোল্ডার নিই। আচ্ছা, ওনার যে ফর্মটা এখানে আছে, আমরা এই ফর্মের ভিতরেই কাজ করব। এটাকে কপি করে জাস্ট আমাদের ফোল্ডারের ভিতরে রাখি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটাকে কেটে দিই। আচ্ছা, আমরা এখানে কি করব, আমাদের রাইটের ভিতরে এস আইকন আছে, আমরা এই রাইটটাকে পুরোটা ডিলিট করে দিই। এটাকে পুরোটা ডিলিট করে দিব, দিয়ে আমরা ফন্ট অসাম ইউজ করব। কি ইউজ করব? ফন্ট অসাম। দেখেন আপনাদের এখানে কি করছে, আপনাদের এখানে ইমেজ ছিল, ছবি ছিল। এই ছবি, এই যে ফন্ট গুলো, ফন্টটা হচ্ছে আপনি আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির ওয়েবসাইটের লিংকের সাথে কি থাকবে না, ফেসবুক থাকবে না ওই কোম্পানির। মনে করেন জাস্ট একটা ওয়েব কোম্পানি, আপনাদের একটা ওয়েব কোম্পানিতে একটা ফেসবুক পেজ থাকবে না, তারপর একটা গুগল প্লাস অ্যাকাউন্ট থাকবে, গুগল অ্যাকাউন্ট, তারপর টুইটারও থাকবে না। সেই কোম্পানি যত প্রয়োজনীয় তথ্য ওখান থেকে আপনারা পেতে পারেন, বা প্রতি দৈনন্দিন ওই আপডেটগুলো আসতে পারে। তো এখন দেখেন আসলে সেগুলো যদি আপনি এখানে সেট করতে চান, সেই সরাসরি সেখানে নিয়ে যেতে চান, তাহলে আপনার কি ইউজ করা লাগবে? ফন্ট আসাম। কি ইউজ করা লাগবে? ফন্ট আসাম। তো আমরা তো এখানে ছবি কেটে করছি, তো আজকে আমরা ছবি কেটে করলেও হবে, কোনো সমস্যা। আমরা ওই এইচ আর ওর ভিতরে আমাদের লিংকটা পাঠিয়ে দিলে ওখানে চলে যাবে। তো দেখেন আমরা যদি ছবি কেটে করবো না, আমরা কি করে করবো? আমরা ফন্ট দিয়ে করবো, ডাইরেক্ট ফন্ট দিয়ে করবো। ফন্টটা কি সেটা দেখে আসি। ফন্টটা হচ্ছে কি, আপনারা গুগলে সার্চ দিবেন কি লিখে, ফন্ট অসাম। দেখেন আমি কি লিখছি, ফন্ট অসাম, দেখছেন? ফন্ট অসাম লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন এখানে কি আসছে, ফন্ট অসাম দা আইকন, ফন্ট ইজ সিএসএস। ঠিক আছে, ফন্ট সিএসএস, এখানে আমরা যাব। আচ্ছা, এটাকে বলে অসম ফন্ট বলে, অনেকে অনেকে ফন্ট অসম বলে। ঠিক আছে, এখান থেকে আপনি হাজার হাজার আইকন আছে, আপনি আইকনগুলো ইউজ করতে পারেন। আমরা আইকনগুলো দেখি, এখানে আইকনের ভিতরে যাব। দেখেন এখানে অনেক আইকন আছে, হাজার হাজার লাখ লাখ আইকন আছে, দেখছেন? এগুলো কি বলে? আইকন। কি বলে? আইকন। এখানে দেখেন হাজার হাজার আইকন আছে, আপনি যে আইকন ইউজ করতে চান সেই আইকন এখান থেকে আপনি কপি করে জাস্ট কোডটাকে কপি করে এখানে নিয়ে বসালেই হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা কোড আছে, দেখছেন? আই ক্লাস, এফ এ ফুটবল আসছে, দেখছেন? এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনার ওখানে বসালে কি হয়ে যাবে? এই আইকনটা চলে আসবে। এবার দেখেন, হ্যাঁ এবার দেখেন, মূলত বিষয়টা হচ্ছে কি, আপনি ওটা নিতে গেলে আপনাকে কিছু ওয়ের মাধ্যমে যাইতে হবে। এখানে একটা ডাউনলোড ফাইল আছে, ওই ফাইলটাকে আপনার ফাইলের ভিতর রাখতে হবে, তা না হলে কি হবে না, কাজ করবে না। তো আমরা ডাউনলোড ফাইলটা কোথায় গেলে পাবো? দেখেন তো প্রথমে পেজটা ওপেন করার সাথে সাথে একটা ডাউনলোড লিংক আসছে, দেখছেন? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, ক্লিক করে দেখেন এখানে আসে নো থ্যাঙ্কস জাস্ট ফর ডাউনলোড। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কি করব, এখানে জাস্ট ডাউনলোড ফন্ট অসাম, এটাকে ক্লিক করব। আসছে, দেখছেন একটা ফাইল চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা সেভ দিব, সেভ দিয়ে আমরা নামাই। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এবার আমরা এটাকে সিসিতে নিয়ে আসবো। এবার সিসিতে আসে না। হুম, আসছে এবার।
আচ্ছা আমাদের ডাউনলোড ফাইলটাকে কি করব, আমাদের যে ক্লাস 7 আছে, এই 17 ক্লাস আছে, এর ভিতর আমরা অ্যাড করব। করছি, আসছে আমাদের এখানে ফন্ট অসামের ফাইলটা। আচ্ছা এবার আমরা কি করব, এটাকে আমরা এক্সট্রাক্ট করব। কি করব? এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট কি বুঝি? অনলাইনে সব ফাইল কি আকারে কি আকারে আপলোড হয়? জিপ আকারে। জিপ বুঝি? তালা মারা অবস্থায় কি হয়? এই দেখেন এখানে সেন্ড টু লিখলে কম্প্রেসড জিপ দেখছেন? কমপ্লেক্স জিপ দেখছেন সবাই? এই জিপ আকারে কি অনলাইনে যে কোনো কিছু আপনি আপলোড করতে গেলে কি আকারে করা লাগে? জিপ আকারে করা লাগে। জিপ করা ছাড়া অনলাইনে কোনো কিছু আপলোড করা যায় না। তো দেখেন এই জিপ করা অবস্থায় আপনি একটা ফাইল পাইছেন, এটা মনে করেন একটা জিপ করা, ঠিক আছে? এটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে। কি করতে হবে? এক্সট্রাক্ট মানে তালা খুলতে হবে। আচ্ছা এবার আমরা কি করব, এক্সট্রাক্ট হিয়ার। দেখেন আমাদের এই একই ফাইল আসছে একটা। আচ্ছা এবার এটাকে এটার ভিতরে যাব। এখানে কি আছে, একটা ফন্ট আছে দেখছেন? ফন্ট নামে একটা আসছে না, ফন্ট আসছে না? আচ্ছা এরপরে আছে কি, সিএসএস। সিএসএস আছে, তারপর আছে লেস আছে, সিএস আছে। তো এই দুটো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে ফন্ট আর সিএসএস। এবার দেখেন আমরা প্রথমে কি করব, ফন্টটাকে পুরো ফন্টটাকে কপি করব। কপি করে আমাদের ওই পেজটাই নিয়ে যাব। এর আগে তো ছিল ফন্ট অপশনের ভিতরে, এবার আমরা সরাসরি পেজে নিয়ে যাব। নিয়ে আসছি। আচ্ছা এবার দেখেন এখানে সিএসএস দেখছেন? তো সিএসএস একটা আছে কি ফন্ট অপশন সিএসএস, আর একটা আছে কি ফন্ট অপশন মিনি সিএসএস। আচ্ছা এবার দেখেন ফন্ট অপশন সিএসএস আর ফন্ট অপশন মিনি সিএসএস এর মধ্যে পার্থক্য কি? ফন্ট অপশন সিএসএস যদি আপনি ইউজ করেন তাহলে কি হবে, আপনার সাইটটা কি হবে, ভারী হয়ে যাবে। তখন কি হবে, আপনি যখন ওপেন করবেন তখন অনেক সময় লাগবে, ঠিক আছে? তো দেখেন ক্লায়েন্টের এরকম তো অনেক ফাইল, হাজার হাজার ফাইল আপনি এখানে অ্যাড করবেন। এই পর্যন্ত একটা ওয়েবসাইট করতে গেলে এই পর্যন্ত ফাইল অ্যাড হবে। তো দেখেন এরকম যদি অনেক ফাইল আপনি এরকম অনেক ভারী হয়ে যায়, অল্প অল্প করে যদি অনেক ভারী হয়ে যায়, তখন ওই ক্লায়েন্টের ওই সাইটটা অনেক ভারী হয়ে যাবে, ওপেন হতে অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা কোনটা ইউজ করব, ফন্ট অফ মিনি সিএসএস। এর মিনিটা কি? মিনিটা হচ্ছে কি, আপনাদের বলছিলাম না যে জাভার এনক্রিপ্ট আছে যে কোয়ারি, বলছিলাম, সবাই মনে আছে? আচ্ছা ঠিক মিনি সিএসএস টা হচ্ছে ওই সিএসএস এর ফন্ট অফ যে সিএসএস ওর একটা মিনি ভার্সন বা এনকিউব ভার্সন। এটা কি মিনি সিএসএস, দুটোই আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কোনটা ইউজ করব, মিনিটা ইউজ করব। কোনটা ইউজ করব? মিনিটা। তাহলে আমরা আমাদের যে ফন্ট অফ ডট সিএসএস এটা কেটে দেব, ডিলিট করে ফেলবো। ডিলিট করে ফেললাম। আগে কোনটা? ফন্ট অফ মিনি সিএসএস। আচ্ছা আমরা এই সিএসএস ফাইলটা ধরে কপি করলাম। কপি করে আমরা কি আমাদের ফাইলে নিয়ে যাব। আমরা কিন্তু একই ফাইলে আছি, কিন্তু একটু ভিতরে আছি, ফন্ট অফ এর ভিতরে। ওখান থেকে ফাইলগুলো আমরা কালেক্ট করে কোথায় করছি, আমাদের মেইন পেজে নিয়ে আসতেছি। আচ্ছা এবার কি করব, দেখেন এই ফন্ট অফ এর ভিতরে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এটা ফন্ট অফটা ধরে ডিলিট করে দেব। কি করব? পুরোটা ধরে ডিলিট করে দেব। কি করব? তাই আমাদের এখানে সিএসএস আমরা কালেক্ট করে ফেলছি আর ফন্ট কালেক্ট করে ফেলছি, ফেলছি না? ফেলছি কিনা? আচ্ছা আমাদের এখানে আর কোনো কাজ নেই। এবার দেখেন এই ফাইলটা আপনি ইচ্ছে করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জিপ ফাইল যাতে পরবর্তীতে লাগে আপনার তাই রেখে দিলেন, অথবা এখান থেকে আপনি নিয়ে অন্য জায়গায় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এবার কি করতে হবে, আমাদের style.css যাইতে হবে। ওখানে একটা মিনি সিএসএস আছে না, ওটাকে আমাদের লিংক করতে হবে। আমরা এর আগে style.css কে লিংক করছি না, ঠিক একই রকম ভাবে কি করতে হবে, এখানেও আমরা লিংক করতে হবে। এই যে এখানে লিংক করে আসি, লিংক। ক্লাস। আচ্ছা সিএসএস এর ভিতরে গেলাম, এই যে এটাকে দিয়ে জাস্ট লিংক হইছে। আচ্ছা এবার টাইপটা আমরা দিতে পারি না দিতে পারি, কোনো সমস্যা নেই, তবে দিবেন সবাই। ক্লিয়ার? এবার আমরা দেখবো যে আমাদের সিএসএস টা আসছে কিনা। আসছে? আচ্ছা এটা দেখি যে এনকিউব করা, এটা বুঝছেন, এটা আছে সিএসএস এ এনকিউব করা। এবার আমরা কি করব, এবার আমরা যেখানে আমাদের ফন্ট অপশন লাগবে, যেখানে লাগবে সেখানে আমরা কি করব, সেখানে জাস্ট এখান থেকে আমাদের কোন ফন্টটা লাগবে, ফেসবুক লাগবে। আমরা এই আইকনের ভিতরে যাব। কোথায় যাব? আইকনের ভিতরে। আইকনের ভিতরে দেখেন এখানে ফেসবুক আছে, ফেসবুক আছে এর মধ্যে। এখানে সার্চ দিতে হবে, কি লিখে আমরা সার্চ দিব, এই যে আসছে, ফেসবুক আসছে। আচ্ছা এবার এখান থেকে আমরা কি করব, এখানে কয় রকম ফেসবুক আছে? 3 রকম আছে। আমাদের মনে করেন এটা লাগবে, বা স্কয়ার অফিশিয়াল, যেটা ইচ্ছা আমরা এটা লাগাতে পারি। আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কি আসছে, আমাদের একটা ফাইল আসছে। আচ্ছা এটাকে আমরা জাস্ট কপি করব। কপি করে আমাদের পেজটাই নিয়ে যাই আমরা। আচ্ছা আমাদের পেজে তো কি আগে এই সারিপ দেওয়া লাগবে না?
এইচআরইএফ টা কেন দিব? লিংক করার জন্য, জাস্ট লিংক করার জন্য, আর কিছু না। আচ্ছা আমরা ফেসবুকে দিলাম, ফেসবুক এর ভিতরে ওই লিংকটাকে দিয়ে দেবো। আচ্ছা বিষয়টা ক্লিয়ার সবাই? আমরা এইচআরএফ এর ভিতরে facebook.com, তার মধ্যে এই facebook.comটা বেশি অনেক বড় ব্যাপার না, এখানে আপনি স্ল্যাশ দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কি করছি, আই ক্লাস এফএএফএ ফেসবুক অফিসিয়াল। আচ্ছা এবার এটাকে আমরা কি করব, আমরা আমাদের ফ্রন্ট হ্যান্ডে যাই। আসছে ফেসবুক আসছে। আচ্ছা এবার আমাদের আরেকটা কি লাগবে, গুগলটাও লাগবে না। তো আমরা কি করব, আমরা আবার ব্যাকে যাই, গুগল প্লাস, গুগল প্লাস। আচ্ছা আচ্ছা গুগলের ফন্ট চেঞ্জ করছে, আগে তো গুগলের একটা জি ছিল ছোটতে জি, এখন গুগল ফন্ট চেঞ্জ করে জি প্লাস করছে। হ্যাঁ এবার দেখেন এটাকে আমরা কপি করব জাস্ট, আর কিছু না। আবার একইভাবে এ এইচ আর ই এফ জাস্ট হ্যাশ দিন, আসছে গুগল প্লাস আসছে। আচ্ছা এবার আমাদের টুইটার লাগবে নাকি? আচ্ছা আমাদের এখানে টুইটার লাগবে কি অফিসে আমরা স্পটটা নিব টুইটার। এ এইচ আর ই এফ আসছে, টুইটার কিন্তু চলে আসছে। এবার আমরা কি করব, এটাকে আমরা ইচ্ছা মতো আমাদের এখানে এখানে আর কোনো কাজ নেই, ওদের আর কি নেই, আর ওদের আর কোনো কাজ নেই, এখন হচ্ছে আমাদের কাজ আমরা করব। ফন্ট অপশনের কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, স্টাইলের কি নিব, আইকন, তার ভিতরে এ, আইকন তার ভিতরে এ, এস আইকন তার ভিতরে এ, আমরা এটাকে নিব। আচ্ছা এটা ছিল এ, লাইন হাইট 65 পিক্সেল, লাইন হাইট আসছে, মাঝখানে আসছে। আচ্ছা এবার এবার এটাকে আমরা প্যাডিং করব, প্যাডিং 10 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রতিদিন কিন্তু নতুন নতুন কিছু শিখতেছি। কালার, কালার দিব হচ্ছে, এটা কি কালার ছিল, আমরা কালারটা নিয়ে আসতে পারি ওখান থেকে। আচ্ছা আমরা একটু দেখি, আমরা দিয়ে দিই, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমরা না না না, আমরা হ্যাঁ প্যাডিং লেফট দিলাম তো, আমরা কি করছি ওখানে লাইন হেড কত দিয়ে আসছি, 65 পিক্সেল দিছি, তাহলে আমরা যদি প্যাডিং 10 পিক্সেল করি তাহলে তো নামবে এটা। এটা হ্যাঁ আমরা যদি লেফট করে দিয়ে আসি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা যদি অথবা আমরা যদি লাইন হেডটা কমাই দিই তাও কোনো সমস্যা হবে না। হ্যাঁ প্যাডিং লেফট 5 পিক্সেল। আচ্ছা আমি 10 পিক্সেল করে দিই। আসছে, বিষয়টা ক্লিয়ার সবাই?
আচ্ছা আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের ইসে ফেসবুকে যায় কিনা। আচ্ছা ফেসবুকে যাচ্ছে না, আমাদের এই লিংকটা ভালো করে দেওয়া নেই, তাই আমরা লিংকটা দিয়ে আসি। কোথায় দিব? এই সাইড ইয়ে ভিতরে আসছে, ফেসবুকে গেছে, সে ক্লিয়ার সবাই? আচ্ছা আমরা এভাবে করে টুইটারও দিতে পারি, আমরা গুগল প্লাসও দিতে পারি। গুগল প্লাসের অ্যাকাউন্টটা জাস্ট ওখান থেকে এনে আমরা এই লিংকের ভিতরে জাস্ট পাঠিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমরা যদি প্রত্যেকটা একইভাবে দিয়ে দিই, সব কটা ফেসবুক ওপেন আছে। আমি টুইটার দিতে পারি আমরা, হ্যাঁ নাম চেঞ্জ করে দিলে হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। আর তার সাথে কি গুগল প্লাস না? চলে আসে এখানে, চলে আসছে। গুগল লিংক আছে, আমাদের গুগল প্লাস এর লিংক আছে। ও গুগল প্লাস না, গুগল প্লাস এর অ্যাকাউন্ট আছে। ওইটা কি আলাদা? গুগল প্লাস সার্চ এর গুগল প্লাসটা হাই। আচ্ছা এবার হচ্ছে আমরা কোথায় যাব, এখানে যাব। আচ্ছা ক্লিক করলে গুগল প্লাস চলে যাবে, গুগল প্লাস, ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটা ক্লিক দিই। আচ্ছা এইটুকু কি সবাই ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কি কি করব আমরা? আমরা এখানে কিন্তু কালার ইচ্ছা মতো কালার দিতে পারবো, এখানে আপনি ফটোশপ থেকে কালার নিয়ে আসবেন। হ্যালো, দাঁড়ান, দেখেন এখানে আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো আমরা কালার নিতে পারবো। আর আমি এখন দেখতে পাচ্ছি না। আচ্ছা এখন দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তো, মাঝখানে আসছে তো লাইন, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা বসেন। না না উপরে উপর দিয়ে এটাও শেষ করা একটা হ্যাভি স্টাইলিং ছিল, মানে মাঝখানে বাধা দিয়ে দেয়। আরেকটা আছে, আছে এখন তোমার খাতা দিছে, লেটার যে করছে সবাই, হ্যাঁ দিছে তো রাখে।
নিচে জায়গাটা দিচ্ছি কি চালানো থাকে চালানো হয়নি স্যার, চালানোর মধ্যে সমস্যা, গরম লাগছে। জানাবো কি জানাবো বডি ব্যাকগ্রাউন্ড এটা সম্পূর্ণ আলাদা। তারপর এটার ভিতরে আমরা এই কন্টেন্ট নিয়ে দুটো ভাগ করা। একটা হলো আপনার লোগো এটার জন্য, আর হলো মেনুর জন্য। মেনুর ভিতরে ওই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। মেনুর ভিতরে ব্যাকগ্রাউন্ড মানে এটা একটা আপনার জেপিজি ফাইল দিয়ে দেওয়া। দেরি আছে। আমাদের সমস্যা নেই। না সমস্যা আছে, আরো পিএইচডি লিখে পিএইচডি কমপ্লিট হতে হবে, পিএইচডি অনেক কাজ আছে, কেবল শুরু, পিএইচডি অনেক কাজ। এখানে বুঝছেন আপনাদের হাজার হাজার আইকন আছে, হাজার হাজার আইকন আছে আপনাদের, মানে যে আইকন দরকার সব আইকন এখান থেকে ইউজ করতে পারবেন। এই সাইটে সবাই বুকমার্ক করে রাখবেন। তাহলে কি আমরা যদি এই যে ফন্ট এবং সিএসএস একবার ডাউনলোড করে দিলেই হবে, তারপর যে আইকনটা নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পুরো পেজের মধ্যে একটা পেজ যদি আপনি 20-25টাও আইকন থাকে কোনো সমস্যা নেই, একটা দিলেই হচ্ছে, আনতে লাগবে না। হ্যাঁ হ্যাঁ করা যায়, ওই ফন্ট সাইজ সেটা আমি করে দেখাবো, আমি সেই করে দেখাতে চাচ্ছিলাম, তাদের কারণ চলে গেছে। আচ্ছা তাহলে ওটা দেখলে তো হবে হবে। আচ্ছা তাহলে যদি হয় তাহলে আমি দেখাই, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা কি করব, এস আইকনের মধ্যে আমরা কি ওরা করতে চাইছি আপনি শোনা দাও স্যার আমরা তো কেউ দেখতে চলে আসে। আপনি বলেন তো স্ট্রেস বাড়াইতে বা একটু হাইটে আসেন, বন্ধ করে দাও। আচ্ছা আমরা এখানে যেখানে ফন্ট সাইজ কি করব, ফন্ট সাইজ আমরা যেখানে আমাদের 24-18 দিয়ে দিই, আমাদের মেবি, হ্যাঁ ও সরি জেনারেটর চলতেছে। আচ্ছা একটু বড় হয়েছে, এবার দেখেন আমরা যদি আরো এখানে চাই আরো বড় করব আমরা করতে পারি, আমাদের 24 দিতে পারি, 4 পিক্সেল বড় হয়েছে। আর আপনারা আরো বড় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ও এটা একটা ফন্ট, আপনি কেন ফন্ট সাইজ ধরবেন না, এটা একটা ফন্ট। এটা তো বড়। হ্যাঁ ওভারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে নিয়ে ওভার দিতে পারবেন। ওভার থেকে এমনিও ভালো লাগে। হ্যাঁ ওভার ওটা ব্যাকগ্রাউন্ড না এটা বুঝতে পারছি। ঠিক আছে, যেহেতু এটা ফন্ট এই জন্য ব্যাকগ্রাউন্ডে নিল না।
ফন্ট নিব কালার ফন্টে কালার নিছে মানে যত প্রকার ফন্ট আছে তারপর লেখা পি H3 H2 এগুলোর সবকিছুতে কালার নেবে ব্যাকগ্রাউন্ড নেবেন আর ব্যাকগ্রাউন্ড নেবে মাত্র হচ্ছে এইসে আপনার হচ্ছে এইসে আমাদের সেকশনে আমার ডিভিশনে ব্যাকগ্রাউন্ড নেবে তো আজকে এই পর্যন্তই আর হচ্ছে নেক্সট দিন আমি আপনাদের পেজ দিব